বাংলা ব্লেন্ডার এপিসোড নাম্বার 6 আবারও সবাইকে স্বাগতম। আজকে আমি দেখানোর চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে কিভাবে একটা বাস মডেলিং এবং বেসিক টেক্সচারিং করা যায়। ওকে, প্রথমে আমি ব্লেন্ডারে এসে ডিফল্ট যা কিছু সব আমি ডিলিট করে দেব। ওকে, তারপর আমি নতুন করে অ্যাড অপশনে গিয়ে মেশ থেকে একটা কিউব অ্যাড করে নেব। এখন এই কিউবটারে আমি বাসের সাইজের মতো করে রিসার্চ করে নেব। তো তার জন্য আমি কিবোর্ডের এস তারপর এক্স অ্যাক্সিস বরাবর যেতে বলতে তাহলে আমি এক্স ক্লিক করে স্কেল করে নেব। দেন আমি এডিট অপশনে গিয়ে আমাদের পিছনের ভার্টেক্সগুলো দেখা যাচ্ছে না, সে পিছনের ভার্টেক্সগুলো দেখার জন্য আমরা এই যে কর্নারে দেখি এক্স রে ভিউ আছে, তো আমি এক্স রে ভিউতে ক্লিক। এখন আমি এটাকে রিসার্চ করে নেব কিবোর্ডে জি প্রেস করে দেন জেড জেড এক্স বরাবর আর একটু এক্সেস কে বরাবর সেটাকে মুভ করে নেব জি এক্স। ওকে, দেন জি ওয়াই। ওকে, এটা আমাদের একটা বেসিক বাসের সাইজের মতো হয়ে গেছে। এখন এটাকে আমি মিরর করে নেব, কন্ট্রোল আর একটা লুপ কাট অ্যাড করে নেব। ওকে, দেন আমি একদিকের ভার্টিক্সগুলোকে ডিলিট করে দেবো, কিবোর্ডে এক্স প্রেস করে ডিলিট ভার্টিক্স। দেন মডিফায়ার অপশনে গিয়ে মিরর অন করে দেব। তো এটা যেহেতু আমার ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তো আমি এক্সট্রা এক্স অফ করে ওয়াই অ্যাক্সিস বরাবর নিব। দেন ক্লিপিংটা চেক করে দেব জি। ওকে, আমরা আর একটা কন্ট্রোল আর দিয়ে মাঝখানে লুপ কাট করে নেব। দেন এটারে কন্ট্রোল বি দিয়ে লুপ কাট। ওকে ওকে, এখন আমরা আরো কিছু কন্ট্রোল আর দিয়ে লুপ কাট সংখ্যা যাতে আমাদের এখানে উইন্ডোর জন্য আমরা কিছু লুপ কাট অ্যাড করে নেব। ওকে, দেন আমরা জিনিসটা একটু বেসিক শেপ দেওয়ার ট্রাই করি জি এক্স। ওকে, জি এক্স না তাও এরকম থাক। দেন আমাদের পিছনের তো এটা হচ্ছে এরকম আছে, এরকম থেকে যাবে। তো আমি এটাকে এডজেক করে দেন এডজেক ক্লিক করে কন্ট্রোল বি। ওকে, দেন এটা অল্ট প্রেস করে দেন ক্লিক করব মাউস। বাকিগুলো সেরকম ভাবে সিলেক্ট করবো আমরা। ওকে, এটাকে ডিসিলেক্ট করে দেই। ওকে, সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোল বি। ওকে,
নিচের নিচেরটা একটু লম্বা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এক্স এর মোড অন করে দেন জি ওকে ডান, তারপর অফ করে দেবো। তো এখানে আমাদের সামনে হুইল থাকবে, দেন এখানে আমাদের থাকবে পিছনে হুইল। আর এই 1 2 3 4 5 5টার মধ্যে আমরা উইন্ডোতে ট্রাই করি এখন। তো তার আগে অল্ট শিফট করে আমরা সবগুলো সিলেক্ট করি। ওকে, কন্ট্রোল পি। ওকে, আমরা ফেস সিলেক্ট করে দেন আমরা উইন্ডোর ফেস সিলেক্ট করে নেব, দেন কিবোর্ডের আই প্রেস করি। ওকে ডান, দেন অল্ট ই করে এক্সট্রুড ফেস অ্যালং নরমালস এক্সট্রুড করে নেব, একটু ভিতরের দিকে দিয়ে দেবো। ওকে, তো এখানে আমাদের বাসের ডোর থাকবে, তো ডোর বড় হয়েছে সেটা একটু ছোট করে নেব। এডসে ক্লিক করে দেন এড সিলেক্ট করে নেব, ওটা যে এক্সেস। ওকে ডান, নিচের একটা কন্ট্রোল আর দিয়ে ওকে, দেন ফেস সিলেক্ট করে সবগুলো ফেস আই সেট করে দেন অল্ট ই। ওকে, আপাতত জিনিসটা থাক। ওকে, ছোট হয়ে গেছে, তো এই জিনিসটা একটু জি এক্স বরাবর রোটেট। ওকে, আর নিচের ফেসটা এটা থাক পরে, দেন এটা সিলেক্ট করে কন্ট্রোল বি। ডান, আবার এটা একটু উপরে মুভ করে দেই হালকা, জি জি। ওকে, দেন আমরা এখানে একটা গ্লাস অ্যাড করে নিই, শিফটিতে ডুপ্লিকেট করে পেজটাকে আমরা মুভ করে আসি, দেন জি ওয়াই পেজটাকে আমরা নিজের মতো স্কেল করে নেই, রোটেট জেড এক্স বরাবর 90 ডিগ্রি। এখন আমরা অন কিবোর্ডে 3 প্রেস করব, 3 বা কন্ট্রোল 3 করলে ফ্রম ভিতে চলে আসবো আমরা, এটা স্কেল জেড অ্যাক্সিস। ওকে, জি দেন কন্ট্রোল আর, জি ওয়াই এক্স জেড। ওকে, scale x y control r y, then scale y
ওকে বড় করে নিই ওকে 1 scale y দেন এটাকে এক্সট্রুড করে নিই আমরা ওকে এক্সট্রুড করে নেওয়ার পরে এটা ফেসটা সিলেক্ট করে আর একটু এক্সট্রুড ওকে দেন এটার সাইড ফেস এক্সট্রুড ওকে ওকে ডান এটা একটু Alt E থেকে এক্সট্রুড ফেস হালকা করে ওকে এটা একটু সুন্দর করার জন্য ইনসেট দিয়ে Alt E স্কেল ওকে দেন আমি শুধু যদি একটা অবজেক্ট সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি শুধু কিবোর্ডের আমাদের কার্সরটা ওর উপরে নিয়ে গিয়ে কিবোর্ডের এল প্রেস আমার সিলেক্ট হয়ে গেছে জি আমাদের নিজেদের জিনিসটা ওকে কারণ আমাদের এই ফিনিশটাতে একটা ছোট উইন্ডো থাকে তো একটা ছোট উইন্ডো অ্যাড করে দেবো আই দেন Alt E ওকে ডান আমরা উপরে একটা জিনিস থাকে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখার জন্য তো সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে নেবো এই বাট এডসে গিয়ে দেন শিফট কিবোর্ডে শিফট চেপে ধরে ওকে সরি এই পর্যন্ত না এই পর্যন্ত নেই ওকে এটা আমরা শিফট ডি ডুপ্লিকেট করে দেন এক্সট্রুড জেড একটু কন্ট্রোল এল দিয়ে আমরা একটু এটা স্কেল আপ করে নিই স্কেল দেন স্কেল ওয়াই এক্স বরাবর স্কেল করে নিই ওকে জি জেড নিচে নামাই দিই ওকে আমাদের একটা নর্মাল বাথের শেপ চলে আসছে এখন আমরা এর মধ্যে একটু চাকা অ্যাড করার ট্রাই করি আমরা আসলে চাকা অ্যাড করার জন্য আমরা একটা বেশ সিলিন্ডার নেব এটা রোটেট করে নেব জি ওয়াই রোটেট করে নেব আর এক্স 90 ডিগ্রি জি এক্স স্কেল করে নেব স্কেল ওয়াই এক্স বরাবর জি ওয়াই ওকে আমরা এটাকে রিসার্চ করে নেব ওকে শিফট ডি এক্স অ্যাক্সিস পিছনের ওকে জি এক্স ওকে আর একটু স্কেল করে নেব এস বাই জি ওয়াই ওকে আমি সেভ করে নেই
সেভ ভেহিকেল, নতুন ফোল্ডার এখন বাস। ওকে, নাম দেই বাস। এখন আমাদের এই চাকাটার বাসটা তৈরি করার জন্য আমি গত টিউটোরিয়ালে দেখাইছিলাম, তো আমি আমার অবজেক্ট সিলেক্ট করে নেব। তারপর বুলিয়ান দেন আমরা যেটা থেকে জিনিসটা কাটে নেব। তো সেক্ষেত্রে আমরা জাস্ট সিলিন্ডারটা ড্রপ করে দেব। দেন আর একটার জন্য কি করবো, আবার একটা বুলিয়ান নিব। দেন এই ড্রপটা জাস্ট অবজেক্টের মধ্যে ক্লিক করব। দেন জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করে দেবো। আমাদের মিরর করা ছিল, দেখে যেদিকে আমাদের মিরর করা ছিল সেদিকে অটোমেটিক হয়ে গেছে। পরেরটা ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে দেবো। আমাদের চাকার যে খাঁজটুকু থাকে সেটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এই চাকাটা ডিলিট করে দেই। এই একটা চাকা নিয়ে এই জিনিসটাকে একটু চাকার মতো শেপ আনার ট্রাই করি। তো এডিট মোডে গিয়ে এই চাকাটা বের করে GY। ওকে, তাহলে আমরা শুধু এই এডস দুটো সিলেক্ট করে Ctrl+B। ওকে, Ctrl+B। আবার মাউসের কার্সার আমরা যদি একটু ঘুরাই তো দেখবেন এখানে বেশি পরিমাণে এডস অ্যাড হচ্ছে, বেশি কম। নিজেদের মতো করে এডস এর পরিমাণ নিতে পারবেন। হাই করলে হলে বেশি করে এডস নেবেন, লো করলে চাইলে এডস অত না দরকার না। তো আমি একটু অল্প করে নেব। ওকে, আমাদের একটা বেসিক শেপ চলে আসছে। দেন ফেস সিলেক্ট করে GY চাকার মতো সেট করে নিই। স্কেল GY, Alt+E, I-তে ইনসেট, দেন Alt+E একটু বাইরের দিকে নিয়ে আসি। দেন Shift+T করে স্কেল করে এখানে কিছু নাট সিস্টেমের মতো করে দিই যাতে দেখতে খুব চাকার মতো লাগে। সেক্ষেত্রে আমি জিনিসটাকে একটু স্কেল করে Alt+E-তে, ওকে, দেন L দিয়ে অবজেক্টটা সিলেক্ট করে নেব। দেন Shift+T দেখেন এটা দেখতে মোটামুটি একটু চাকার মতো। তো আমি এটাকে একটু বেভেল করে দেই। তার জন্য এডস Alt Ctrl+B। ওকে, আমি এখানে বেশি নেব না, জাস্ট একটা। ওকে, ডান। আমি সেভ করে নেই। ওকে, এখন GY। ওকে, আমাদের একটা বেশ চাকা মতো গেছে, একটু স্কেল করে নেই। ওকে, ডান। GY Shift+X বরাবর নেই। ওকে, জিনিসটা আমরা মিরর করে দেই। মিরর, তার সাপেক্ষে মিরর করব, সেটাকে আমরা এই মিরর অবজেক্টে নিয়ে নেব বা এই ড্রপ থেকে লাস্ট। ওকে, ওয়াই অ্যাক্সিস এক্স ড্রপ করে দেই। দেন এর জন্য আমরা মিরর মিরর, ওকে, ওয়াই অ্যাক্সিস। ওকে, Ctrl+S দিয়ে সেভ করে নেব জিনিসটা। এখন এটার মিররটা আমি অ্যাপ্লাই করে দেব, অ্যাপ্লাই অল। এবার Ctrl+S দিয়ে সেভ করে নিই। দেন আমি আবার এডিট মোডে গিয়ে আমরা আমাদের নিজেদের মতো এখানে গ্লাস অ্যাড করতে পারবো সামনের দিক। তো আমি সামনের দিকে অ্যাড ট্রাই করি একটু। ওকে, নিচে। ওকে, দেন ফেস সিলেক্ট করি।
I then insert, insert then alt E তে ভিতর থেকে নেব একটু হালকা করে। ওকে, এখন আমি কন্ট্রোল 3 দিয়ে ফ্রন্ট ভিতে আসবো, কন্ট্রোল 3 তে। দেন আমি এখানে কিছু লাইটের জন্য শিফট ডি স্কেল জি জি জেড অল্ট ডি তে এক্সট্রুড করে নেই স্কেল। ওকে, দেন এল জি এক্সেস কি পুরো জিনিসটাকে যার মতো বসায় দেই। দেন কন্ট্রোল 3 স্কেল শিফট ডি ওয়াই এক্স। ওকে, এই আমাদের একটা লোকাল লো পলিপাস হয়ে গেছে। এখানে আমরা যদি এডিট মোডে যাই তো আমাদের লো পলিপাস খুব সুন্দর একটা লো পলিপাস হয়ে গেছে। তো আপনারা যারা গেম ডেভেলপমেন্ট বা নতুন নতুন কাজ শুরু করছেন তাদের ক্ষেত্রে এই টিউটোরিয়ালটা অনেক কাজে, আশা করি কাজে লাগে। তো এই এই বাসটাতে কিভাবে খুব সহজে দ্রুত টেক্সচারিং করা যায় সেটা দেখার জন্য আমি পরের টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে এটা টেক্সচারিং করা যায় খুব দ্রুত। তো সাথে থাকুন, নেক্সট এপিসোড খুব দ্রুতই আমি আপলোড দিয়ে দেবো। ধন্যবাদ।